আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা এলাকার কোনাপাড়া যে শহর, এখানে তেমন চারিদিক কিছু বাড়ি। আজকে ওই কিছু বাসার পাঁচতলা ছাদের পরে ছয়তলায় বলা যায় অনেক কিছুকে ঢাকা শহর উপলব্ধি করে যাচ্ছে। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি, প্রতিনিয়ত আমরা একই বিষয় করে বিভিন্ন কর্মে বিভিন্ন কথা বলি। সেটা হচ্ছে ধর্মের মূল বিষয় যেটা, সেইটার পরে আমাদের অনেক কথাবার্তা বলি। তোমার নাম যেন কি? আমার নাম সোহাগ। তুমি তো ঢাকা উত্তরার থেকে আসছো না? তো আমি যখন আসামে গেছিলাম, আসামে একটা মাহফিলে একটা ছেলে আমাকে প্রশ্ন করছিল যে আল্লাহ তো ন্যায় বিচারক, তো আল্লাহ পাক ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, তাকে লানত দিল, জীবনকার মতন তাকে আর ক্ষমা করবে না বলে ঘোষণা দিয়ে দিল। আর আদম আল্লাহর হুকুম অমান্য করে সে আমার পরে তবর মাধ্যমে ক্ষমা পেল। এইটার বৈষম্য কেন? এই প্রশ্নের আনসারটা কি হবে? আপনি বাংলাদেশ থেকে এসেছেন আমাদের এই ভারতবর্ষে, আসামে। আপনার কাছ থেকে আমরা জানি, আমরা অনেক জায়গায় প্রশ্ন করেছি, প্রশ্নের যথার্থ উত্তর কেউ দিতে পারিনি। আপনি কোন গবেষণা করেছেন, আপনি বলতে পারেন। তখন আমি এই উত্তরটা দিচ্ছিলাম এইভাবে, বা তার অ্যান্সারটা এই যে একটা আল্লাহ পাকের হুকুম হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে আদেশ, আর একটা হচ্ছে নিষেধ। আদেশ অমান্য করলে সেটা সে যে অপরাধটা হয়, সে অপরাধটা তওবার মাধ্যমে ক্ষমা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তুমি তো করতে বলা হয়েছে, না করা পর্যন্ত তো তুমি তোমার অপরাধ থেকেই যাচ্ছে। আর নিষেধ হচ্ছে, নিষেধ অমান্য করার পরে সেটা যদি তওবা করে ফিরে আসে যে আমি আর জীবনে তওবা করছি, আমি আর ওই কাজ ওই করবো না, তো তাহলে তারা ক্ষমা করে। তো সেই ক্ষেত্রে আল্লাহ ইবলিসকে হুকুম করছিল আদমকে সেজদা করো। সে আদম সেজদা যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত ওই আদেশ অমান্য করার অপরাধটা থেকেই যাচ্ছে। এটা তার ক্ষমা তওবা পাওয়ার কোনো সুযোগ নেই। আর আদমকে নিষেধ করেছিল যে তুমি নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না। তো বিভিন্নভাবে সে প্রভাবিত, প্রবঞ্চিত হয়ে, ইবলিসের দ্বারা প্রবঞ্চিত হয়ে ফেরেশতা হওয়ার আশায় সে ওইটা খেয়ে ভুল করছিল। সে তখন চিন্তা করলো যে আমি তো ফেরেশতা হওয়ার আশায় খেলাম, তোরা আরবে 20 নম্বরে, এটা এখন তো দেখছি খাইয়ে আমি আরো ক্ষতিগ্রস্ত হলাম, তাই ইবলিস আমাকে ধোঁকা দিয়েছে। তখন সে সাথে সাথে নিজের ভুল বুঝে তওবা করলো যে আমি এটা আর করবো। তো তখন এই তওবার মাধ্যমে সে ওই অপরাধটা ক্ষমা পেল। তো ঠিক আজকে আমরা যারা আল্লাহ পাকের হুকুম আর যেটা আদেশ আর একটা নিষেধ, দুইটা সেন্টেন্স, দুইটা হুকুমকে সেপারেশন করে যেটা যেটা আদেশ আমাদের সেটা করাই লাগবে। আর যদি সেটা না করি তাহলে মৃত্যুর পরে অনেকেই বলে তওবাটা পড়ি দাও গো, যার অপরাধ ক্ষমা করে। যে তুমি নিষেধ অমান্য করেছো সেই তওবাটা করার সুযোগ আছে। যেমন তুমি জিনা করেছো, বা সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, এরকম ভাবে আল্লাহ পাকে নিষেধ অমান্য করেছো, অনেক অপরাধ করেছো, সেগুলা তওবা করে তুমি মৃত্যুর পূর্বে তওবা করে নিয়ে যে এইগুলো আর আমি করবো না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে। তওবার মাধ্যমে নিষেধ অমান্য করার অপরাধগুলো তোমার ক্ষমা হবে। কিন্তু আদেশ করলে আল্লাহ সালাত কায়েম করো, তোমার জীবনে সালাত কায়েম না হওয়া পর্যন্ত তুমি তওবার মাধ্যমে ওই অপরাধটি তো ক্ষমা করছো। আল্লাহ পাকের আদেশ আদম সেজদা করো। তুমি জীবনে এই তাবলিগ আল জামাত ইসলাম সরবরাহ, ফুরফুরা, মানিকগঞ্জ, আটপাশি, হিজবুত তাহরির, হিজবুত ইসলাম, কাদিয়ানি, তুমি পাগলি, জিব্বা পরা, মুস্কাটা, যত সমস্ত আদম সেজদা বিরোধী এই শয়তান কাফিরের অনুসারী ওদের কথা শুনে তুমি আদম সেজদা করলে না। তাহলে আদম সেজদা করাটা আল্লাহর হুকুম ছিল, সেই হুকুমটা তুমি যে কোনো মাধ্যমে এই ইবলিসের দ্বারা প্রবঞ্চিত হয়ে, তাবলিগালের দ্বারা প্রবঞ্চিত হয়ে, ওই অযোগ্য কিতাবীদের দ্বারা প্রবঞ্চিত হয়ে তুমি সেটা করলে না। তাই তোমার ওই আদম সেজদা আদেশ অমান্য করার যে অপরাধ, সেটা তো তোমার মৃত্যু পর্যন্ত সাথে থেকেই গেল। যেমন একজন সালাত কায়েম করা আল্লাহর হুকুম, ওইটা সালাত কায়েম না হওয়া পর্যন্ত তার ওই হুকুম পালন অমান্য, হুকুম অমান্য করলে যে অপরাধ সেটা তার সাথে থেকেই যাচ্ছে। ঠিক আদম সেজদা করা এটাও তো আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম তুমি পালন করার জন্য দৌড় দিয়ে মসজিদে যাচ্ছ। হ্যাঁ, আল্লাহর হুকুম করলো যে তুমি সৃষ্টির প্রথম হুকুম, এবং মানব সৃষ্টিরও অনেক আগে আল্লাহ হুকুম করল
যে ফাইজা সাওয়াইতুহা নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। হ্যাঁ, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে বলা হয়েছে আদম যখন তৈরি হয় নাই তার অনেক হাজার বছর আগে ফেরেশতাদের মাঝে আল্লাহ ঘোষণা দিয়ে রাখিছে যে জমিনে আমি আমার ফেরেশতা প্রতিনিধি পাঠাবো, সেই প্রতিনিধি তৈরি করবো আমার নিজ রূপে, সেখানে আমার নিজ রূপ ফুৎকার করার পরে তোমরা সেখানে সেজদা করিবে। এখানে তো ভবিষ্যৎবাণী। তাহলে এই হুকুমটা আদি সৃষ্টির হুকুম, সে মানব সৃষ্টির আগের হুকুমটা তুমি গুরুত্ব দিলে না। আর এই সালাদ কায়েম করা তো পরে হুকুম, তাহলে এটার পরে এত দৌড়দৌড়ি কেন? তাও বলতে দৌড় রাস্তায় রিক্সা অ্যাক্সিডেন্ট করবেন কিনা তাও ঠিক নেই, আজান হয়ে গেছে। আরে সেটা তুমি যাচ্ছ ভালো, কিন্তু তোমার আদি হুকুম আদম সেজদা করো, এইটা তুমি আজ পর্যন্ত 60-70 বছর জিন্দেগিতে একদিনও করলে না। তাহলে তুমি যে আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করে, আদেশ অমান্য করে যে অপরাধ তোমার সঞ্চিত হয়েছে, লান্নত প্রাপ্ত হয়েছো, তোমাকে যদি ক্ষমা করে, তাহলে ইবলিসকে আত্মপক্ষ সমর্থনে আল্লাহর কাছে যুক্তি প্রদর্শন করবে আমিও তোমার সৃষ্টি তাবলিগ আলা হাজী সাহেব, জামাত ইসলামের আমির সাহেব, ও আল্লাহর সৃষ্টি, ও আদম সেজদা করলো না, আমি আদম সেজদা করিনি বলে আমাকে চিরস্থায়ী লান্নত দিলে ওই অপরাধে, আর ওদেরকে তুমি মুক্ত দিলে, ছাড় দিলে। আল্লাহ যদি তখন বলে ওদের আমি ছাড় দিয়েছি, তোমার তো ছাড় দিইনি, বলে আমাকে ছাড় না দেওয়াটাও তো তোমার অপরাধ, তোমার হচ্ছে ন্যায় বিচার থাকে না। তা আল্লাহ তো ন্যায় বিচারক। কাজেই ইবলিসকে যে কাজটা না করার কারণে ইবলিসকে লানত দিয়েছে, ছাড় দেয় নাই, ওই কাজ না করো, ওই আদম সেজদা না করার পরে কাউকে ছাড় দেবে না। হ্যাঁ, এটা আল্লাহ পাকের ন্যায় বিচারে আসে। মানুষের জন্য মানুষকে করবে, মানুষের জন্য ইবলিস তো আদমকে সেজদা করেছে, আদমকে না, সেজদা করেছে আদমের দিকে আল্লাহকে। ঠিক আমরাও মানুষকে করবো না, গুরু রসুল রূপে রসুলকে কেবলা করি, সেজদা করি আল্লাহকে। এই হুকুমটা বাস্তবায়ন না করা পর্যন্ত মানুষের তোবার মাধ্যমে ক্ষমা নেই। এজন্য আমি আজকে সকলের জন্য করি, নামাজ পড়ার জন্য যেমন যত্নবান হয়েছেন, রোজার জন্য যত্নবান হয়েছেন, হজের জন্য যত্নবান হয়েছেন, কোরবানির জন্য যত্নবান হয়েছেন, আদম সেজদা মূল হুকুম, এই আদম সেজদার জন্য একটু যত্নবান হন, নাহলে এই অপরাধ মৃত্যু পর্যন্ত সাথে থাকবে। এই লান্নতি অপরাধের কারণে দোজখ হবে। এই জন্য আল্লাহ সেদিনকে ঈমান পরীক্ষা করার জন্য পায়ে সেজদা দিয়ে পরীক্ষা করুন। সূরা কালামের 42 নম্বর আয়াত। এই জন্য আমি আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের আদম সেজদার আদেশকে পালন করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।